আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় ইনক্রিমেন্ট এবং টাইম স্কেল এই দুটি বিষয় দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু এই দুটি বিষয় নিয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য অনেক কর্মচারীর কাছেই স্পষ্ট নয়। অনেকে জানেন না প্রতি বছর বেতন ঠিক কতটুকু বাড়ে, কোন নিয়মে বাড়ে, টাইম স্কেল মানে আসলে কি, এবং ২০১৫ সালের পে স্কেলের পর এই সুবিধা কিভাবে পরিবর্তিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট ও টাইম স্কেল সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ম, বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নবম পে স্কেলে এই বিষয়গুলো কিভাবে পরিবর্তন হতে পারে তার বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে। প্রথমে আসা যাক বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়ে। বাংলাদেশে সরকারি কর্মচারীরা প্রতি বছর একটি নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পান, যাকে বলা হয় বার্ষিক ইনক্রিমেন্ট। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রতি বছর গড়ে প্রায় ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। এই বৃদ্ধির ধাপগুলো জাতীয় বেতন স্কেল অনুযায়ী আগে থেকেই নির্ধারিত থাকে। প্রতি বছরের ১ জুলাই থেকে এই বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয়। তবে এই ৫% ইনক্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, গত কয়েক বছরে দেশে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে এই ইনক্রিমেন্টের সমন্বয় হচ্ছে না। হিসেব করলে দেখা যায় গত ৭ বছরে বেতন বেড়েছে প্রায় ৪০%, কিন্তু একই সময়ে দ্রব্যমূল্য বেড়েছে ২ গুণ থেকে ৩ গুণ পর্যন্ত। এই বৈষম্য সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণেই কর্মচারী সংগঠনগুলো বারবার দাবি করে আসছে শুধু ৫০% নয়, বরং ১০০% বেতন বৃদ্ধি প্রয়োজন। মূল্যস্ফীতির সঙ্গে সত্যিকার অর্থে সামঞ্জস্য রাখতে হলে এই দাবি অযৌক্তিক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবার আসা যাক টাইম স্কেলের প্রসঙ্গে। টাইম স্কেল বলতে বোঝানো হয় পদোন্নতি না হলেও নির্দিষ্ট সময় চাকরি পূর্ণ হলে একজন কর্মচারীকে উচ্চতর বেতন গ্রেডে নিয়ে যাওয়ার একটি বিশেষ ব্যবস্থা। এটি সরকারি চাকরিতে যারা দীর্ঘদিন একই পদে থাকেন তাদের জন্য একটি আর্থিক পুরস্কার। পূর্ববর্তী বেতন কাঠামোগুলোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল অত্যন্ত জনপ্রিয় দুটি সুবিধা। এই দুটি ব্যবস্থার মাধ্যমে একজন কর্মচারীর নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর বা নির্দিষ্ট শর্ত পূরণ করার পর পদোন্নতি ছাড়াই উচ্চতর বেতন গ্রেড পেতেন। কিন্তু জাতীয় বেতন স্কেল ২০১৫ কার্যকর হওয়ার পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এর পরিবর্তে আনা হয় উচ্চতর গ্রেড ব্যবস্থা। এই নতুন ব্যবস্থায় নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে একজন কর্মচারী একটি উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পান। উচ্চতর গ্রেড ব্যবস্থা কিভাবে কাজ করে সেটি এখন বিস্তারিত তুলে ধরা হচ্ছে। বর্তমান নিয়মে একজন সরকারি কর্মচারী চাকরিতে ৮ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড পান। এরপর ১৬ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পান। তবে এই সুবিধা পেতে হলে কর্মচারীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর সন্তোষজনক হতে হবে এবং কোনো বিভাগীয় মামলা চলমান থাকা চলবে না। এই উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছে। আপিল বিভাগের রায়ে স্পষ্ট করা হয়েছে, যারা ইতোমধ্যে পূর্বের ব্যবস্থায় একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন তারাও বর্তমান ব্যবস্থায় দুটি উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য। এই রায় অনেক কর্মচারীর দীর্ঘদিনের দাবির একটি স্বীকৃতি। বেতন ফিক্সেশন পদ্ধতি নিয়েও সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। টাইম স্কিল বা উচ্চতর গ্রেড পাওয়ার পর বেতন ঠিক কিভাবে নির্ধারিত হয় সেটি নিয়ে সম্প্রতি নতুন আলোচনা সামনে এসেছে। মূলত দুটি পদ্ধতিতে বেতন ফিক্সেশন করা হয়। একটি হল পার্থক্য যোগ পদ্ধতি এবং অন্যটি হল ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। উভয় ক্ষেত্রেই যদি গণনাকৃত অঙ্ক বেতন স্কেল টেবিলের কোনো নির্দিষ্ট ধাপে না পড়ে, তাহলে নিকটতম উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করার নিয়ম অনুসরণ করা হয়। এতে কর্মচারীর কোনো আর্থিক ক্ষতি হয় না, বরং সুবিধা হয়। বিশ্লেষণে দেখা গেছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নির্ধারিত বেতন অধিকাংশ ক্ষেত্রে পার্থক্যযোগ পদ্ধতির তুলনায় বেশি হয়। সরকার আসন্ন নবম পে স্কেল বাস্তবায়নে কোন পদ্ধতি অনুসরণ করবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে কর্মচারীদের স্বার্থে যে পদ্ধতিতে বেতন বেশি হবে সেটি অনুসরণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এখন আলোচনা করা হবে পদোন্নতি আটকে গেলে কর্মচারীরা কী পান। বাংলাদেশের সরকারি চাকরিতে একটি বড় সমস্যা হল পদোন্নতির দীর্ঘসূত্রতা।
অনেক ক্ষেত্রে দেখা যায় একজন কর্মচারী বছরের পর বছর একই পদে থাকেন, কিন্তু পদের অভাবে বা অন্যান্য কারণে পদোন্নতি মেলে না। এমনকি চার্জশিট ছাড়াও বিভাগীয় মামলা ৭ বছর পর্যন্ত ঝুলে থাকার ঘটনা ঘটেছে, যার ফলে পদোন্নতিতে বৈষম্য ও বিভ্রান্তির অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে উচ্চতর গ্রেড ব্যবস্থাটি কর্মচারীদের জন্য একটি বিকল্প সুরক্ষা হিসেবে কাজ করে। পদোন্নতি না হলেও নির্দিষ্ট বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগ, এটি কর্মচারীদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা একটি সাময়িক সমাধান মাত্র। প্রকৃত সমাধান হল পদোন্নতি প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত এবং বৈষম্যমুক্ত করা। নবম পে স্কেলে ইনক্রিমেন্ট ও টাইম স্কেল কিভাবে পরিবর্তন হতে পারে, সেটি এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন। সরকারি কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, নতুন পে স্কেলে পূর্বের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। তাদের যুক্তি হল, ২০১৫ সালের পরিবর্তনে কর্মচারীরা একটি পরিচিত ও কার্যকর সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে ইনক্রিমেন্টের হার নিয়েও নতুন প্রস্তাবনা আসছে। কর্মচারীদের দাবি, বর্তমান ৫% ইনক্রিমেন্ট মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের হার যেন বাস্তবসম্মতভাবে বাড়ানো হয়। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী চলমান ২০২৫-২৬ অর্থবছরে নতুন বেতন কাঠামো বিষয়ে আলোচনা চলছে এবং আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি গেজেট বা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই যাচাইহীন এবং বিভ্রান্তিকর। ইনক্রিমেন্ট ও টাইম স্কেলের বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সুবিধাগুলো কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় কতটা ভূমিকা রাখে। একজন সরকারি কর্মচারী শুধু মাসিক বেতনের কথা ভাবেন না, তিনি ভবিষ্যতের ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড প্রাপ্তি এবং সেই অনুযায়ী পেনশনের অঙ্ক সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। কারণ পেনশনের পরিমাণ নির্ধারিত হয় শেষ মূল বেতনের ভিত্তিতে। ফলে চাকরির শেষ দিকে বেতন যত বেশি হয়, পেনশনও তত বেশি হয়। এই কারণেই ইনক্রিমেন্ট ও টাইম স্কেলের নিয়ম শুধু বর্তমান আয়কে নয়, বরং অবসর জীবনের আর্থিক নিরাপত্তাকেও সরাসরি প্রভাবিত করে। বিশেষজ্ঞরা তাই বলছেন, নতুন পে স্কেলে এই দুটি বিষয়ে সুচিন্তিত পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট ও টাইম স্কেল ব্যবস্থার বর্তমান চিত্র স্পষ্ট। বার্ষিক ৫% ইনক্রিমেন্ট, ৮ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড এবং পদোন্নতি না হলেও আর্থিক সুরক্ষার একটি কাঠামো। তবে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যের অভাব এবং পদোন্নতির দীর্ঘসূত্রতা, এই দুটি সমস্যা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আসন্ন নবম পে স্কেলে এই বিষয়গুলোয় কী পরিবর্তন আসে, সেটি নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে নতুন কোনো সরকারি সিদ্ধান্ত বা গেজেট প্রকাশিত হলে তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে হাজির হওয়া হবে। খুদা হাফেজ।